বন্দনার পরে প্রত্যেকটা শিল্পীর নিজের ব্যক্তিগত একটি করে গান থাকে। কেউ বড় পীরের শান, কেউ খাজার শান, কেউ রাসূলের শান। তো যাই হোক, তো এবার আমি আমার নিজের মন থেকে দয়ালের নামের উপরে একটি শান রেখে বসে যাব। তারপরে যেভাবে পালা দেওয়া হয়েছে সেই পালা মোতাবেক গাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। তো আসলে সব থেকে বড় কথা হলো, আমি তো আপনাদের এই অঞ্চলে কখনো আসি নাই, আজকে প্রথম। তো তাই আপনারা কোন ধরনের গান পছন্দ করেন তো সেটা তো আমি জানি না। তবে আপনারা আসলে বলবেন, যে ধরনের গান গাইতে বলবেন সেই ধরনের গাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ ধন্যবাদ। আমি শীর্ষক থেকে গালি সারা ওরে
ধন্যবাদ সবাইকে যারা আমার জগতের গান শুনে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তাদের সকলের প্রতি আমার সালাম, এবং কি যারা না দিয়েছেন তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ভূমিকা যিনি আছেন সেই সিলেট থেকে আগত সুনামধন্য গায়ক শাহিন সরকার। কিরকম ক্লিয়ার হচ্ছে না সাউন্ডটা? হ্যালো হ্যালো نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নিখিল বিশ্বের প্রতিপালক যিনি আমার এবং আপনার এবং বিশ্বের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, মহান ইজ্জত ওনার পাক চরণে ভক্তি চুম্বন রেখে যার খাতিরে কুল কায়নাত মাখলুকাত 18,000 সৃষ্টি এবং ধারাধাম সৃষ্টি হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার মাতা পিতার কাছে সালাম রেখে, আমার প্রথম গানের উস্তাদ বাউল আলী উসমান সরকার এবং দ্বিতীয় উস্তাদ নেত্রকোনার বাউল আব্দুল হাকিম সাহেব, উভয় উস্তাদের চরণে আমার ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদ হযরত খাজা কলমদার সাহেব সৃষ্টি নিজাম ওনার চরণে ভক্তি চুম্বন রেখে, আমি যার মাধ্যমে এখানে এসে উপস্থিত হয়েছি, আমার শ্রদ্ধেয় বাজার হালিম সৃষ্টি নিজামী এবং গীতিকার জাহাঙ্গীর সৃষ্টি, ওনাদের কাছে আমার আন্তরিকভাবে ভক্তিপূর্ণ সালাম। এবং আজকে যার উসিলায় এই মহান পবিত্র মিলাদ মাহফিল এবং মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই সুন্দর পবিত্র অনুষ্ঠান হযরত সৈয়দ মহিন বাবা আল ভান্ডারী ওনার চরণে আমার ভক্তি চুম্বন রেখে
এবং ভান্ডার শরীফের আওলাদ দয়াল হজরত সাইফুদ্দিন বাবা, আহমদুল্লাহ বাবা, গোলামুর রহমান বাবা, জিয়াউল হক বাবা এবং ভান্ডার শরীফের যত উত্তরসূরিগণ রয়েছে সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, বিশেষ করে কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ, সভাপতি, কেশিয়ার, অনেকেই একটি অনুষ্ঠানের মাধ্যমে জড়িত থাকে, হয়তো সকলের নাম বলা সম্ভব নয়। এরপরে আমি যতটুকু সম্ভব আপনাদের মাধ্যমে বলতেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই টিটু খান ভান্ডারী, ওনার চরণে আমার ভক্তি চুম্বন রেখে, এবং শ্যাম ভান্ডারী, বাবুল ভান্ডারী, এনামুল ভান্ডারী, সুমন ভান্ডারী, আলামিন ভান্ডারী, রাজা ভান্ডারী, হাসান ভান্ডারী এবং কালু ভান্ডারী এবং আরো অনেকে রয়েছে। সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে স্টেজের মধ্যে যারা রয়েছেন আমার সঙ্গে বসা এবং হ্যান্ডস পার্টি এবং আমার বিপক্ষের শিল্পী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে একটি ছোট বন্দনা রেখে চেষ্টা করব আপনাদের সেই মনোরঞ্জন দেওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন। কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো? হ্যাঁ এটাই করলেই হলো। হ্যালো টাইম দিতেই ঘুরে তো ঘুরে বিসমিল্লাহ বলিয়া মাওলা করিলাম শুরু, তুমি স্রষ্টা আমি নিষ্ঠান, তুমি স্রষ্টা আমি নিষ্ঠান, দয়া করো মহান প্রভু। বিসমিল্লাহ বলিয়া
করলাম শুরু। নিখিলের স্বামী তুমি, নিখিলের স্বামী তুমি, তুমি মারলে মরি আমি, তোমার দয়ার নাই কেউ আমার, তোমারই সমান, তোমার মতো নাই কেউ দয়া, তোমারই সমান, তুমি দয়াবান দয়া, তুমি দয়াবান, তুমি দয়াবান দয়া, তুমি দয়াবান। তুমি অবিনশ্বর প্রভু, তুমি যে চিরঞ্জীব, তুমি একা এক ঈশ্বর, তুমি প্রভু লাশরী। আরে তুমি একা দয়াল অবিনশ্বর, তুমি যে চিরঞ্জীব, তুমি একা এক ঈশ্বর প্রভু, তুমি প্রভু লাশরী, তুমি খালেক, তুমি মালেক, তুমি আল্লাহ আলেক সায়, তুমি খালেক, তুমি মালেক, তুমি আল্লাহ আলেক সায়, তোমার মতো নাই কেউ দামি, তুমি দয়াবান দয়াল, তোমার মতো নাই কেউ তুমি, তুমি দয়াবান, তুমি দয়াবান প্রভু, তুমি দয়াবান, তুমি দয়াবান প্রভু, তুমি দয়াবান, ও তুমি দয়াবান প্রভু, তুমি দয়াবান, তুমি দয়াবান প্রভু, তুমি দয়াবান। তোমার দয়ার নাই সীমানা, ওহে রহিম রাব্বানা, যেখানে যা লাগে দিয়েছ, একটু বেশ কম দিছ না। তোমার দয়ার নাই সীমানা, ওহে রহিম রাব্বানা, যেইখানে যা লাগে দিয়েছ, একটু বেশ কম দিছ না। যতন করে অতি সুন্দর সাজিয়েছ এই দেহ, যতন করে অতি সুন্দর সাজিয়েছ এই দেহবর, প্রভু করিতেছি লঙ্ঘন তোমারই বিধান দয়া, প্রভু করিতেছি লঙ্ঘন তোমার বিধান, তুমি দয়াবান প্রভু, তুমি দয়াবান, তুমি দয়াবান প্রভু, তুমি দয়াবান। বিন্দু কবি তয়ব সৃষ্টি ডাকে, হে জগৎপতি, বলিয়া মুর্শিদ আসতে, বড়ই আমায় মুক্তি। বিন্দু কবি তয়ব সৃষ্টি ডাকে, হে জগৎ
সামনের মাধ্যমে শান্ত করি তোমার কদমে প্রভু তোমার কুদরতি চরণ করো আমায় প্রভু তোমার কুদরতি চরণ করো আমায় তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান নিখিলের স্বামী তুমি তুমি মারলে মরি আমি নিখিলের স্বামী তুমি মারলে মরি আমি তোমার মতো কেউ আমি তুমি দয়াবান তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর কোরআন সবই ইমাম তুই জানা বন্দি হায় বন্দি আল্লাহ বন্দি নবী আমার বন্দি ফাতেমা মওলা আলীর চরণ সবই ইমাম তুই জানা লাখের উপর 24,000 আরে এই লাখের উপর 24,000 চরণে যাই ভক্তি রাখিয়া তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান তিনশো সাইকাউলিয়া বন্দি 1,24,000 নুরি বন্দি 300 সাইকাউলিয়া বন্দি চরণ পীরের চরণ বন্দি করিলামে রাজা আমার পাক দরবারে সালাম জানাই মতসিরে সালাম নবীর প্রিয় গোলাম তাহার বাইনা কোরআন কোরআন বিষয়া কোরআন সাহবী কারলি তাই বাবা তোর চরণ ধুলি দুষ্টু পাগল তোর দরবারে সালাম জানাই মতসিরে শাসন তাহার পাক দরবারে সালাম জানাই মতসিরে লাল গাতে রয় তাকির কারি ওই নামে বসাইলাম তোরি শাসন তাহার পাক দরবারে সালাম জানাই মতসিরে গোলাপ চন্দ্রের পাক দরবারে সালাম জানাই মতসিরে রাহাত সারি পাক দরবারে সালাম দিলাম মতসিরে গনি সারি পাক দরবারে সালাম দিলাম মতসিরে উপায় বাবা সুরেশ্বরী তোমায় কি আর ভুলতে পারি ফটিক সরি ওই বান্দারি ওই নামে ভাসাইলাম তোরি মিরপুরেতে শাহওয়ালি ঝুলনা যে ফিরে না কালি বান্দারি গো পাক দরবারে সালাম দিলাম মতসিরে হালিম চন্দ্রের পাক দরবারে সালাম দিলাম মতসিরে হাসান কাইর পাক দরবারে সালাম দিলাম মতসিরে এই বিশ্বের আউলিয়া যত ভক্তির এখন তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আমার
শাহিদ সরকার নাম গান কমিটি আছেন যারা মঞ্চেতে বসিয়া ভক্তিপূর্ণ সালা মালা দিলাম যে পৌঁছাইয়া গান সঙ্গীতে আছেন যারা যাইতেছেন বাতাইয়া প্রেমময়ী সালা মালা দিলাম যে পৌঁছাইয়া দর্শক শ্রোতা আছেন যারা মঞ্চেতে বসিয়া লাখো কোটি ভক্তি আমি দিলাম যে পৌঁছাইয়া পর্দার আড়ালের মা বোনেরা যারা রইয়াছেন বসিয়া ভক্তিপূর্ণ সালা আমার দিলাম যে পৌঁছাইয়া এতক্ষণ বলিলাম আমার নতটি আসল বাড়ি কোথায় দাঁড়িয়ে রাখছে সাইরা দিনের এই ঘুরা ফেরা মায়ার সংসার করে আগে কেহ 2 দিন পরে এই দুনিয়া সবার একদিন ছেড়ে যেতে হবে মনরে আপন ভাবো যারে সবই তোমার পর একদিন ছেড়ে যেতে হবে যে তাই আপন ঘর এই দুনিয়ায় কেহ নয় কারো যে আপন বন্ধু প্রভু তুমি মেহেরবান দয়া তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান তুমি দয়াবান প্রভু তুমি দয়াবান মহিনী জানাবান সাই ভক্তির নাবান তুমি দয়াবান হ্যালো 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 স্কেলটা শার্ট করেন ডাবল করেন শার্ট যাই হোক কুল কায়নাত মাখলুকাত যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। আসলে গান জিনিসটা হচ্ছে জ্ঞানীদের জন্য। আমাদের বৃহত্তম ময়মনসিংহের ভাষায় বলা হয় যারা গান গায় তারা হচ্ছেন সাধারণ জ্ঞানী, আর যারা গান শ্রবণ করে তারা হচ্ছে মহাজ্ঞানী। আর আমাদের সিলেটের ভাষায় বলা হয় গান গায় গায়কে, বাজায় বাদকে, শুনে সাধকে। গান শোনাটা হচ্ছে সাধকের কাজ, জ্ঞানীদের কাজ। উচ্চ পর্যায়ে যারা পৌঁছে যায় তারা সেই প্রেমে প্রভুর দর্শনে গানের মাধ্যমে প্রভুকে নৈকট্য লাভ করার চেষ্টা করে। আসলে গান তো অনেক প্রকারে আছে, যে গানগুলো আমরা করলে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাতা এবং পিতা এবং কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের গানের মাধ্যমে যেন এই ভাবটা থাকে। আশা করি আসলে পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। আমি অদম শাহিদ সরকার রয়েছি গুরুর ভূমিকায়। আসলে আমি গুরুর ভূমিকায় গান করার মতো এখনো বয়স হয় না, বয়সের একটা প্রয়োজন আছে।
তো যিনি আজকে শিষ্যের ভূমিকায় গান করতেছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা মোসাম্মদ খালেদা সরকার, খুব সুন্দর গান করেছেন। আসলে গান শিখার আগে গানের সিরিয়ালটা শিখতে হবে, এরপরে হচ্ছে গান। যাই হোক, সেদিকে আর যাবো না, একটি রাসূলের শান করে তারপরে আমি পালার দিকে যাওয়ার চেষ্টা করি। নবীর নামে দুরুদ পড়ো যত মুসলমান, ওরে নবীর নামে পড়লে দুরুদ মুশকিল হয় আসান, নবীর নামে পড়লে দুরুদ মুশকিল হয় আসান, নবীর নামে নবীর নামে নবীর নামে দুরুদ পড়ো যত মুসলমান, নবীর নামে দুরুদ পড়ে আল্লাহ সুবহান, নবীর নামে দুরুদ পড়ো যত মুসলমান। জাহানের বাদশা নবী কামলিওয়ালা, নবীর নামে দুরুদ পড়ে আপে ছায় আল্লাহ, যাই হোক, আমার গানের মাধ্যমে অনেকগুলা বকশিশ এসে পড়েছেন। তো যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা দিবেন ভাব তাদেরকে ডাবল ধন্যবাদ। জাহানের বাদশা নবী কামলিওয়ালা, নবীর নামে দুরুদ পড়ে আপে ছায় আল্লাহ, নবীর নামে দুরুদ পড়লে মজবুত হয় ঈমান, নবীর নামে দুরুদ পড়লে মজবুত হয় ঈমান, নবীর নামে নবীর নামে নবীর নামে পড়ো যত মুসলমান, নবীর নামে দুরুদ পড়ে আল্লাহ সুবহান, নবীর নামে দুরুদ পড়ো যত মুসলমান। আমার আল্লাহর নূরে নবী তৈয়ার আছে যে প্রমাণ, তাই তো নবীর হাসিতে পাই নূরের সন্ধান, আমার আল্লাহর নূরে নবী তৈয়ার আছে যে প্রমাণ, তাই তো নবীর নূরেতে পাই হাসির সন্ধান, ভালো করে শুনো মানুষ এইটাই তার প্রমাণ, ভালো করে শুনো মানুষ এইটাই তার প্রমাণ, নবীর নামে নবীর নামে নবীর নামে দুরুদ পড়ো
জাহান শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আদম সন্তান সর্বহারা শাহিদ বলে নবী দু জাহান শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আদম সন্তান তাই তো সকল মুসলিম জাতি গাও নবীর শান তাই তো সকল মুসলিম জাতি গাও নবীর শান নবীর নামে নবীর নামে নবীর নামে দুরূদ পড়ে আল্লাহ সুবহান নবীর নামে দুরূদ পড়ো যত মুসলমান নবীর নামে দুরূদ পড়ে আল্লাহ সুবহান শুরু করো তুমি তালা ধরে রাখবা আল্লাহ রাসূল হাদিসে পবিত্র হাদিসে ঘোষণা করা হয়েছে আল্লাহ নিজেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে সেই দুরূদ শরীফ কি মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবী বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা প্রত্যেক মাগরিবের সময় ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ নিজেই দুরূদ শরীফ পাঠ করে এবং বলতেছে হে ফেরেশতা সকল মানুষ তোমরাও আমার দূতের উপর দুরূদ শরীফ পাঠ করো যাকে সৃষ্টি না করলে আমরা কিছুই সৃষ্টি করতাম না যার খাতিরে আমরা আজকে এই কুল কায়নাত মাখলুকাত সকল কিছুই আমরা পেয়েছি তাই শুকরিয়া স্বরূপ আমি সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান স্বরূপ একটি নাতে রাসূল আপনাদের মাধ্যমে রাখলাম কথায় ভাষায় যদি ভুল ত্রুটি হয় সকলে আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন সর্বহারা শাহিদ বলে নবী দু জাহান শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আদম সন্তান তাই তো সকল মুসলিম জাতি গাও নবীর শান আল্লাহর নামে রাসূলের নামে নবীর নামে দুরূদ পড়ে আল্লাহ সুবহান নবীর নামে দুরূদ পড়ে আল্লাহ সুবহান নবীর নামে দুরূদ পড়ো যত মুসলমান নবীর নামে পড়লে দুরূদ মজবুত হয় ঈমান নবীর নামে পড়লে দুরূদ মজবুত হয় ঈমান নবীর নামে দুরূদ পড়ো যত মুসলমান নবীর নামে দুরূদ পড়ে আল্লাহ সুবহান নবীর নামে দুরূদ পড়ো যত মুসলমান নবীর নামে দুরূদ পড়ো যত মুসলমান যাই হোক আমার এই ক্ষুদ্রতম কণ্ঠের গানেই অনেক বকশিশ এসেছে তো সকলকে আমি ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যার এবং যাহার উসিলায় আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমার শ্রদ্ধেয় মহিন বাবা ওনার স্মরণে গান করব তারপরে আমি পালাতে চলে যাব
কারণ আমি তো গুরু মানুষ, আমি পরে আর লাঞ্চ করতে পারবো না। হ্যালো কথা বসে দিয়া হ্যালো বাবু একটু কথা কমি না বসে হ্যালো হ্যালো ঠিক আছে হ্যালো হ্যালো। একটা সত্যবাদী গান যেটা আমরা বর্তমানে স্বচক্ষে দেখতে পাই। আমি হযরত সেই ফটিক শরীফ বান্ডার শরীফে 6 বার গিয়েছি, আবার 18 তারিখে ফেব্রুয়ারির 18 তারিখ 7 ফাল্গুন ইনশাল্লাহ যাওয়া হবে। তো আমার শ্রদ্ধেয় মহিন বাবাকে নিয়ে একটি গান, সকলে আমার জন্য দোয়া করবে। যাই হোক, আমি কালকে বলছি, আজকেও তাই বলতেছি, আমাদের সকল ভান্ডারী ভাই লাস্ট পর্যন্ত থাকবেন, আমি একটু দেখবো। আর যেহেতু ভাই বলছে ইস্তাম্বুল কোনোদিন আসে নাই, প্রথম আসছে এক জায়গায় থেকে এক দেশে গেলে পরে একটু সমস্যা হয়। আপনারা সুন্দরভাবে যদি কথায় ভাষায় ভুল ত্রুটি হয়, আপনারা তাকে উৎসাহ দিয়ে গালাগালি পারবেন না। উৎসাহ দিয়ে গালাগালি পারবেন না। হ্যাঁ, উৎসাহ দিবেন কিন্তু গালাগালি পারবেন না। একজনের ভুল হইতে পারে, ভুলের উঠতে কেউ নাই, ভুলের উঠতে কিন্তু কেউ নাই, বুঝতে হবে। নিশানুরেছে ফটিক চরি মাছ ভান্ডারে নিশানুরেছে, সত্যের ফুল ফুটেছে। আরে মোহিনী বাবার পাত্তা মারে নিশানুরেছে, মোহিনী বাবার পাত্তা মারে নিশানুরেছে, ফুল ফুটেছে, ফুল ফুটেছে, সত্যের নিশানুরেছে, ফুল ফুটেছে, সত্যের নিশানুরেছে। ফুলের গোড়া হলেন যিনি, ও মহিন বাবা,
নিশানুরেতে এই মহিনী বাবা এই সাইবুদ্দি বাবা এই মাতার বাবা এই মহিনী বাবা কাটবারে ফুল ফুটেছে মহিনী বাবা কাটবারে নিশানুরেতে ফুল ফুটেছে সত্যের নিশানুরেতে সেই বাগানের মালিক যিনি ও মহিন বাবা আরে সেই বাগানের মালিক যিনি আমার মহিন বাবা হলেন তিনি জাহাঙ্গীর সেই বাগানের মালিক সেজেছে জাহাঙ্গীর সেই বাগানের মালিক সেজেছে সাধুরেছে নিশানুরেতে সত্যের ফুল ফুটেছে এই নিশানুরেতে সত্যের ফুল ফুটেছে বান্দার ছুরি বান্দরবারে নিশানুরেতে এই মহিন বাবার বান্দরবারে নিশানুরেতে এই বান্দারিরও বান্দরবারে নিশানুরেতে এই মহিন বাবার বান্দরবারে ফুল ফুটেছে নিশানুরেতে এই নিশানুরেতে সত্যের নিশানুরেতে এই নিশানুরেতে সত্যের নিশানুরেতে নিশানুরেতে সত্যের নিশানুরেতে মহিন বাবার দরবারে ফুল ফুটেছে আয় তৈয়ারে পাবো তো দেখো আমার দল প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, তো আসলে আমাকেও বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। তো একটি গানের মধ্যে আছে যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম। তো এই দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে তাহা যদি এক পালায় দেওয়া হয় আর বিসমিল্লাহ যদি এক পালায় দেওয়া হয়, বিসমিল্লাহ পালাটাই ভারী হয়ে যাবে। তো এই বিসমিল্লাহ নিয়ে সর্বপ্রথমে আমি একটি গান আমার দয়ালের কাছে রাখবো। ওরে আমি মনের মতো মানুষ পাই না, আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না।
পাইছি মনের মতো কোরআন মতো জানলে বলো বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহতে আছে কি দম, যার এই পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো। জানিতে মনে বাসো না, আমারে বঞ্চিত কইরো না, জিজ্ঞাসা করি হয়ে আমি নত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় যায় আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন কারা, জানলে ভক্তি দিব মনের মতো। ছোট করে দলের কাছে আমার এটুকু জানার বাসনা। না বুঝিয়া বিসমিল্লাহর আমি হারাইলাম কোন সে কোন ভগবান সাদা কিছু হলো না গো। আমি একটি ভান্ডারি সাউন্ড রাখার চেষ্টা করব, তো আশা করি সবাই আপনারা সাপোর্ট করবেন। কবুল করো মাঝ ভান্ডারি তোমার দাসে রে, আশা করে আসি আছি বাগ দরবারে।
সুলভ ভাই হারমোনিয়াম করে দেন দিন একটা করে করেন হারমোনিয়াম করেন আসলে পালাগানের ভিতরে যদি অন্য গান ঢুকে যায় তাহলে সমস্যা হয় এবং সিরিয়াল কথার মাধুর্য গানের সেই ছন্দমালা ঠিক থাকে না, বিঘ্ন ঘটে যায়। তাই আবার আমি নতুন করে শুরু করতে যাচ্ছি। ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা দৃষ্টি দেখবে। আমার বেহালাটা দেওয়া লাগবে। আসলে মানুষ সুযোগ পাইলেই সৎ ব্যবহার করে। আমার শিষ্য খালেদা সরকার যে গান করেছেন, এই গানের ভিতরে প্রায় 40টা থেকে 45টা প্রশ্ন। তার আর সারা রাত্র লাগবে না, যে প্রশ্নগুলো করছে এইগুলোর জবাব যদি সে নেয় তাহলেই তার যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। আসলে সকল কিছু তার স্টেজে বলা যায় না, তবু আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর পালা গান করাটা একটা প্র্যাকটিস, আর 2-4টা গান করা এটা আর একটা বিষয়। কারণ এখন সকলের জান আপনাদের বিষয়টা মাথায় আছে যে অনেক শিল্পী 10 বছর 12 বছর 15 বছর সাধনা করে পরে শিল্পী হয়, আর কেউ মোবাইল থেকে 2-4টা গান শিখে শিল্পী হয়েছে। কিছুই বলার নাই, কপাল পোড়া। তাই কবি মাতাল রাজ্জাক দেওয়ান সাহেব বলেছেন, আমি কি করি লাজে মরি, গলায় দড়ি দিয়া বিপদে পড়েছি বড় বাউলা গান শিখে। যাক, সেদিকে আর যাব না। তো আমি আমার শিষ্যের সেই প্রশ্নে চলে যাই। বিসমিল্লাহর মান কত? আসলে বাবারে বিসমিল্লাহর মান হিসাব নির্ণয় করতে গেলে সেটার বহুত বিষয়। যার প্রথম প্রয়োজন হয়, যতক্ষণ তোমার মুখ এবং দেহ পবিত্র না হয় ততক্ষণ সেই বিসমিল্লাহ তোমার কাজে আসবে না। তাই আগে মুখ এবং দেহ পবিত্র করতে হলে একজন হাক্কানি পীরের প্রয়োজন হয়, যাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। বর্তমান যুগের ওয়াহাবি নায়েবে রাসূল আছে তারা না, কিন্তু যারা ইলমে শরীয়ত, ইলমে হকিকত, ইলমে তরিকত, ইলমে মারিফতের গুণান্বিত, তাদেরকে বলা হয় নায়েবে রাসূল। আর তাদের কাছে সেই সমস্ত বিষয় আদি জানতে হয়। তো বিসমিল্লাহর মান কত? বিসমিল্লাহর মান হচ্ছে 3.5 রতি। প্রশ্ন 1, বিসমিল্লাহ কোথায় ছিল? বিসমিল্লাহ ছিল আরশে আকফা ছিল। এরপরে বিসমিল্লাহর মহাজন কারা? বাবারে, বিসমিল্লাহর মহাজন কারা হয়তো আশা করি তুমি গুরু বা দিল তুমি জানতে পারবা বিষয়টা। এরপরে বিসমিল্লাহর কত খণ্ড, কত ভাগ? বিসমিল্লাহর ভাগ হচ্ছে 10টা, এবং সেই 10টা দিয়ে 10 দিক তৈরি হয়েছে। এবং বিসমিল্লাহ কয় ভাগে বিভক্ত? বিসমিল্লাহ 2 ভাগে বিভক্ত। এবং বিসমিল্লাহর হরফ কতটা? বিসমিল্লাহর হরফ হচ্ছে বাজার 19টা। তোমার যে প্রশ্নগুলো ছিল আমি সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছি। গান শুরু করছি রাত্র 10টায়, এখন বাজে গেছে 2টা। পরে যে আর করতে পারবো কিনা আমি জানি না। এরপরেও আমি তোমাকে সঠিক গাই দেওয়ার চেষ্টা করছি। গানের পরে আরো কিছু দেওয়ার চেষ্টা করব। হেলাটা পারবো ওই সুরতে খোদা পাবি যে সুরতে পীরের ছবি মাখাবেতে রাখো ছবি ধ্যানের ঘরে
রাখো ছবি তালটা তালটা ওই সুরতে খুদা পাবি ওই সুরতে খুদা পাবি যেই সুরতে পীরের ছবি মাথা পেতে রাখো ছবি ধ্যানের ঘরে রাখো ছবি দিনে রাতে 24 ঘন্টা জপ তুমি পীরের নামটা দিনে রাতে 24 ঘন্টা জপ তুমি পীরের নামটা যেই নাম জপিলে মনটা যেই নাম জপিলে তোমার হবে রানে মাথা পেতে রাখো ছবি গানের ঘরে রাখো ছবি কলম তোমার জারি হলে লামুতামে দেখতে পাবে কলম তোমার জারি হলে লামুতামে দেখতে পাবে খানা পিসায়ে হাসিল হলে ভানা পিসায়ে হাসিল হলে লাগু কামে দিলে পারে মাথা মেতে রাখো ছবি ধ্যানের ঘরে রাখো ছবি ভানা ভিষেক হাসিল হলে ভানা রাসূল উদয় হবে ভানা ভিষেক হাসিল হলে বিটু ভাই ভানা রাসূল হাসিল হবে ব্রহ্মাণ্ডের সব দেখতে পাবি ব্রহ্মাণ্ডের সব দেখতে পাবি প্রাণায়ামে ধরলে পারে মাথা পেতে রাখো ছবি ধ্যানের ঘরে রাখো ছবি ভানা জিল্লা বাঁকা বিল্লা মুনসুরে তাই জয় আল্লাহ ভানা জিল্লা বাঁকা বিল্লা মুনসুরে তাই জয় আল্লাহ মুর্শিদ নামে মেরে তালা মুর্শিদ নামে মেরে তালা গাতি সৃষ্টি আশাই করে মাথা পেতে রাখো ছবি ধানের ঘরে রাখো ছবি ওই সুরতে খুদা পাবি ওই সুরতে খুদা পাবি সুরতে পীরের ছবি মাথা পেতে রাখো ছবি মাথা পেতে রাখো ছবি জ্ঞানের ঘরে
সবই আমি বিপদ আছি বলতেছি আমি বাঙালি করবো না বিচ্ছেদ করবো এখন আমি কোন পথে যাই কি করবো রিটু ভাই গানটা হয়েছে
বন্ধুর হাসি আরো ভালো লাগে আমার প্রাণ বন্ধুর হাসি দুই নয়নে মায়া করা দুই নয়নে Ah.